ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আজকের আমি কোনো কাটিং বা ড্রয়িংয়ের ভিডিও নিয়ে কিন্তু আসছি না। আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি স্পেশাল কিছু কাজের বিষয় নিয়ে। তো দেখুন বন্ধুরা, আজকে আমি কি কাজ নিয়ে এসেছি সেটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো কি কাজ এবং কি কাজ আমি আমার কাস্টমারের কাছ থেকে পেলাম, তো সবটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার কাস্টমারের কাছ থেকে এই এতগুলো কাজ পেয়েছি। তো কি কাজ পেয়েছি তো সমস্তটা দেখুন। তো এখানে কিন্তু অল্টার কাজ আমি দুটো পেয়েছি। অল্টার কাজ আছে, এখানে ব্লাউজের কাজ। তো ব্লাউজ দুটো কিন্তু আমাকে সেলাই করতে হবে। তো এটা আমাকে পুরো সেলাই করে দিতে হবে, ঠিক আছে। এটা এমন কিছু না, এটা শুধু সেলাইয়ের উপর সেলাই করতে হবে, আর হুপের ঘরগুলো আমাকে করতে হবে, ঠিক আছে। তো এবার দেখুন নতুন কাজ আমার কি এসেছে। এখানে নতুন কাজের মধ্যে এখানে নতুন একটা সায়া আছে, এটাকে আমাকে পুরো রাউন্ড ফুল সেলাই দিতে হবে, ঠিক আছে। তো ফুল সেলাই আমাদের রাউন্ড সেলাই কী সায়ার মধ্যে কোন জায়গাগুলো সেলাই দিতে হয় সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যখন আমি সেলাইটা শুরু করব তখন কিন্তু আমি সমস্তটাই আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন আর কি কাজ পেয়েছি, এখানে কিন্তু একটা ব্লাউজও দিয়েছে। এই ব্লাউজটা কিন্তু আমাদের সেলাই করতে হবে, পুরো সেলাই করতে হবে, এবং এখানে আমাদের বডির মাপ অনুযায়ী কিন্তু আমাকে এটাকে ফিটিংস করতে হবে। তো কিভাবে একটা নতুন ব্লাউজকে ফিটিংস করতে হয় গায়ের মাপে বা বডির মাপে, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যখন আমি কাজগুলো শুরু করব তখন কিন্তু অবশ্যই আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে দেখাবো। তো এবার দেখুন কি কাজ পেয়েছি। তো এখানে দেখুন দুটো শাড়ি পেয়েছি। তো এখানে এই দুটো শাড়ি কিন্তু ফলস লাগাতে হবে। তো এই শাড়ির ফলসও আমি দেখুন কালারগুলো বেছে নিয়েছি। তো পাড়ের কালার অনুযায়ী কিন্তু আমাদের শাড়ির ফলস বসাতে হয়। তো দেখুন এখানে পাড়ের কালার কিন্তু আছে গোলাপি। তো আমি গোলাপি কিন্তু পাড় অবশ্যই এখানে ম্যাচিং করে নিয়েছি। তো আর একটা শাড়ি দেখুন এখানে আমি, তো দেখুন বন্ধুরা, দুটো শাড়ি কিন্তু আমি পাড়ের কালার অনুযায়ী কিন্তু ফলসগুলোও কিন্তু রেডি করে নিয়েছি। তো এবার কিন্তু আমাকে কাজগুলোকে শুরু করতে হবে। তো কাজগুলো আমি যখন শুরু করব আপনাদের অবশ্যই আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কিভাবে শাড়িতে ফলস লাগাতে হয় এবং কিভাবে আমাদের পাড়ে আঁচল সেলাই করতে হয় সবটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু দেখাবো। তো বন্ধুরা, নতুন যারা একদম সেলাইয়ের কাজ করছেন, যারা কিন্তু জানেন না বা শিখছেন যে কিভাবে আমাদের শাড়িতে ফলস বসাতে হয় বা কিভাবে আঁচল সেলাই করতে হয়, তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি কিন্তু ভিডিওটি খুবই স্লোভাবে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ধরে দেখাবো। যারা একদম সেলাই কাজে নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা একবার দেখলে কিন্তু তারাও কিন্তু শিখে যাবেন কিভাবে শাড়িতে ফলস বসাতে হয়। তো বন্ধুরা, তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই করে কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন আমি কিন্তু একের পর এক ভিডিওগুলো দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শাড়ির ফলস কিভাবে লাগাতে হয় আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে শাড়িতে ফলস লাগাতে হয়। প্রথমে আমাদের ফলসটাকে খুলে নিতে হবে। যে ফলসটা আমাদের খুলে নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু প্রথমে ধারে কিন্তু আমাদের দেখে নিতে হবে ফলসের আবার কিন্তু উল্টো আর সোজা আছে। তো দেখুন এই দিকটা কিন্তু উল্টো দিক আর এই দিকটা আছে সোজা দিক। তো আমাদেরকে দেখে নিতে হবে উল্টো আর সোজা কোন দিক। তো উল্টো দিকে কিন্তু আমাদের এইরকমভাবে 1 ইঞ্চি মেপে ঠিক এইভাবে কিন্তু আমাদের মুড়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে মুড়ে নেওয়ার পর কিন্তু আমাদের শাড়ির সঙ্গে কিন্তু এইভাবে আমাদের সমান করে বসাতে হবে। তো সেটা কিভাবে বসাচ্ছি আমি দেখুন, একটু আমার হাতের দিকে খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, শাড়িতে কিন্তু প্রথমে আমাদের আঁচলের দিকটা সেলাই করে নিতে হয়। তো দেখুন আঁচলের দিক এবং পাড়ের দিক কিন্তু আমাদের অবশ্যই সেলাই করতে হয়। তো দেখুন এইভাবে যখন সেলাইয়ের কাপড়টা যখন থাকবে তখন কিন্তু আমাদের ঠিক এই আঁচলের এই দিকটা কিন্তু ঠিক এইভাবে একটা ফোল্ড করে আর একটা ফোল্ড দিয়ে কিন্তু আমাদের এইভাবে মুড়ে নিতে হয়। তো মুড়ে নেওয়ার পরে দেখুন এইভাবে আমাদের মুড়ে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে মেশিনের সাহায্যে সেলাই করব। তো দেখুন আমি কিন্তু এখানে মুড়ে নিয়েছি, ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, নিয়ে কিন্তু আমাদের এইভাবে বসাতে হবে। বসিয়ে দেখুন এইভাবে আমরা কিন্তু সেলাইটা শুরু করব। তো দেখুন এখানে কিন্তু একটা ভালো মতো পান দিয়ে নিতে হবে যাতে আমাদের সেলাইটা পরবর্তীকালে যাতে না খুলে যায়। তো ঠিক এইভাবে কিন্তু আমাদের সেলাইটা দেওয়ার পর কিন্তু আমাদের এইভাবে ধরে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে কিভাবে দেখাচ্ছি, দেখুন আমাদের কিন্তু কাপড়টাকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে এইভাবে কিন্তু আরেকটা এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মুড়ে নিচ্ছি এইভাবে নিলে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়, আর ছোটো ছোটো যে কাটা কাপড়গুলো সেটাও কিন্তু ঢাকা পড়ে যায়। তো দেখুন আমি কিন্তু এইভাবে
শাড়িতে আঁচলগুলো কিন্তু এইভাবে দুদিকে শাড়ির দু সাইডে কিন্তু এইরকম করে সেলাই করে নিতে হয়। তো দেখুন এইভাবে আমাদের সেলাইটা শুরু করতে হবে। তো সেলাইটা কিন্তু এইভাবে করে নিয়ে আসতে হবে। এসে দেখুন এইভাবে কিন্তু আমাদের ঠিক বরাবর যখন কাছাকাছি এসে যাব, ঠিক দেখুন কাপড়টাকে কিন্তু এইভাবে আমাদের ধরে নিতে হবে, যাতে কোনাটা যাতে না বেরিয়ে থাকে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু সেলাইটা কিন্তু করে নিয়েছি। তো দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন একদম ধার বরাবর কিন্তু আমার সেলাইটা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার আঁচলটা সেলাই হয়ে গেছে। তো একদিকে যেহেতু আঁচল সেলাই করতে হয়েছে, আর একদিকে কিন্তু আমার করতে হয়নি, একদিকে কিন্তু আমাদের কাজ করা আছে। তো তার জন্য দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন। তো দেখুন সেলাইটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে ধার বরাবর কিন্তু সেলাইটা দিয়ে নিতে হয়, তবে কিন্তু শাড়ির সেলাইটাও কিন্তু ফিনিশিং হবে এবং দেখতে ভালো হবে। এবার দেখুন এই যে বাড়তি কাপড়টা, এটা কিন্তু আমাদের কেটে সরিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের এইভাবে কেটে দিতে হবে। তো আমার কিন্তু কাঁচিটা কিন্তু অনেক পুরনো, তো তার জন্য কিন্তু ধারটা কমে গেছে। তো দেখুন আমি তবুও কিন্তু কেটে নিয়েছি এবং দেখুন আমার সেলাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু কোনোভাবে কিন্তু কাপড়টা কুঁচকে থাকেনি। এইভাবে কিন্তু আপনারাও কিন্তু শাড়িতে যখন ফলস বসাবে এইভাবে কিন্তু আঁচলটাকে কিন্তু আগে সেলাই দিয়ে নিতে হবে। তো এবার দেখুন আমাদের ফলসটাকে বসাতে হবে। তো দেখুন একদিকে শাড়ির উল্টো সোজা দেখে নিতে হবে, আর ফলসের উল্টো সোজা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো এইভাবে কিন্তু দেখে নেবো আমরা কোনটা সোজা কোনটা উল্টো। দেখুন ফলস পার্টটার কিন্তু এই দিকটা উল্টো আর এই দিকটা সোজা। তো আমাদের ঠিক এইভাবে দেখে নিয়ে কিন্তু আমরা শাড়ির সঙ্গে কিন্তু বসিয়ে নেব, নিয়ে কিন্তু আমরা সেলাইটা শুরু করব। তো দেখুন বন্ধুরা আমাদের শাড়ির উল্টো সোজা দেখে নিতে হবে, আর আমাদের এই ফলসের উল্টো সোজা দেখে নিতে হবে। নেওয়ার পরে দেখুন ঠিক এখান থেকে এরকম এক বিগত মেপে দেখেই আমাদের কিন্তু এই জায়গাটায় ঠিক আমাদের ফলসের কাপড়টা এইভাবে বসাতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আমাদের এই দিকটাকে আমি ছুঁচের সঙ্গে কিন্তু রেডি করে নেব। তো দেখুন আমি মেশিনের ছুঁচ আছে, ঠিক আমাদের ছুঁচের সঙ্গে কিন্তু আমি এটা বসিয়ে নিচ্ছি। এবার দেখুন ওইদিকে যে খোলা অংশটা ওইটা কিন্তু আমি একটা ছুঁচের মাথা দিয়ে কিন্তু ঠিক আমাদের ছুঁচ বসিয়ে এটা কিন্তু সমান করে নেব, তাতে আমাদের কাপড়টা কিন্তু স্ট্রেট সোজা কিন্তু সেলাইটা আসবে। তার জন্য কিন্তু কোথাও কাপড়টা সরে যাবে না, যেহেতু আমি মেশিনে আমাদের ফলসটা বসাবো। তো দেখুন এইভাবে কিন্তু আমি সমান করে নিলাম। আর এই দিকটা দেখুন এইদিকে ফলসের কাপড়টাকে আমি এইভাবে ছুঁচ একটা দিয়ে কিন্তু এইভাবে গেঁথে নিলাম, তাহলে আমাদের এদিকে কিন্তু কাপড়টা ঠিক বরাবর কিন্তু কেটে বসে থাকবে। তো দেখুন এইভাবে দেওয়ার পর কিন্তু আমাদের ঠিক সেলাইটাকে কিন্তু ঠিক এই ধার বরাবর কিন্তু সেলাইটা করে আসতে হবে। তো দেখুন আমি যেভাবেই করছি আপনারা কিন্তু ঠিক এই একই নিয়মে কিন্তু এইভাবে কিন্তু সেলাইটাও করে আসবেন। দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ধার থেকে সেলাইটা কিন্তু করে নিয়ে আসছি। তো দেখুন কোনোভাবে কিন্তু শাড়ির কাপড় বা ফলসের কাপড় কিন্তু টানা যাবে না। এখানে আমাদের যেমনটাই ফলসের কাপড় থাকবে তেমনটাই কিন্তু আমাদের এইভাবে কিন্তু ধরে ধরে সেলাইটা করে নিতে হবে। তো আমার কাস্টমার বলেছে আমার দুদিকেই কিন্তু মেশিনে সেলাই দিতে, তার জন্য কিন্তু আমি দুদিক থেকেই কিন্তু মেশিনে সেলাই দিয়ে নেবো। যদি আমার বলতো হাতে সেলাই দিতে, তাহলে কিন্তু আমি একদিকে মেশিন সেলাই দিতাম আর একদিকে হাতে সেলাই দিতাম। যেহেতু কাস্টমারের রুচি পছন্দ মতো বলেছে, তোরা কাস্টমারের রুচি মতো কিন্তু আমাকে কাজটা করে দিতেই। তো ঠিক দেখুন যখন আমরা কাছাকাছি চলে আসবো তখন কিন্তু আবারও কাপড়টাকে এইভাবে কিন্তু ফোল্ড করে নেবো। নেওয়ার পরে দেখুন আমাদের এইভাবে এই সাইডটাকেও কিন্তু এইভাবে ধরে নিতে হবে। নেওয়ার পর দেখুন আমাদের এইভাবে সেলাইটা দিয়ে আসতে হবে, দিয়ে ঠিক এইখান থেকে কিন্তু আমাদের মেশিনটায় ছুঁচটা কিন্তু বসিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন আমি কীভাবে ঘুরিয়ে নিচ্ছি, ঠিক ছুঁচটাকে এভাবে তুলে নিয়ে কিন্তু আমাদের এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সেলাইটা কিন্তু এই দিকে চলে আসবে। তো দেখুন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের কিন্তু সেলাইটা বরাবর করে কিন্তু এই সাইডে নিয়ে চলে আসবে। তো দেখুন ঠিক আমার সেলাইটা কিন্তু এই দিকটা চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, তো দেখুন এদিকে যেহেতু আমাদের কালার সুতোটা ছিল গোলাপি কালার, তো এদিকে যেহেতু আমাদের একটি কালার আলাদা আছে, তার জন্য কিন্তু আমাদের ছুঁচের বা আমাদের নিচের যে ববিনের সুতোটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। তো তার জন্য দেখুন আমি এখানে সুতোটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমাদের যখন এই সাইডের কাপড়টা যখন ঘুরিয়ে সেলাই করবো, তো দেখুন ঠিক কাপড়টাকে এইভাবে রাখবো। আমাদের কিন্তু এই আলতোভাবে কিন্তু আমাদের এইভাবে সেলাই দিয়ে নিতে হবে, কোথাও কোনো জায়গায় কিন্তু টেনে ধরা যাবে না, তাহলে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে, ঠিক আছে। তো আপনারাও কিন্তু ঠিক এই একই প্রসেসে কিন্তু ফলসটি লাগিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেলাইটা হয়ে যাচ্ছে।
কোথাও কুঁচকে থাকছে না এবং সেলাইটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে আসছে। ঠিক আছে, আপনারাও কিন্তু ঠিক সেম প্রসেসে কিন্তু সেলাইটা করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে সুতোটা পাল্টে দিয়েছি, যেহেতু এখানে আলাদা একটা কালার আছে, তো তার জন্য দেখুন সুতোটা পাল্টে দিয়েছি। তো এখানে দেখুন সেলাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেতে বসেছে। ঠিক এইভাবে কিন্তু ফলস বসালে কিন্তু শাড়িতে কোনো রকম মেশিনে বসালেও কিন্তু ধরা যায় না যে এখানে আমাদের মেশিনে কাজটা হয়েছে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মনে হবে যেন পেতে বসে আছে, খুব সুন্দরভাবে হাতে সেলাই করার মতো। তো দেখুন বন্ধুরা, এখানে যখন আমাদের কাস্টমার সায়া বা পেটিকোট সেলাই করতে দেবে, যে নতুন জিনিস, যে তৈরি করা জিনিস কিভাবে সেলাই দেবো, তো দেখুন এখানে আমাদের যেহেতু সিঙ্গেল যে কেনা, রেডিমেড কেনা, তো তার জন্য কিন্তু একটা করে সেলাই দিয়েছে। তো আমাদের এখানে কি করতে হবে, এই সেলাইয়ের উপরে কিন্তু একটা করে আর একটা ডবল সেলাই দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এখানে রেডিমেড কেনা জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা সেলাই দিলে কিন্তু অনেক দিন টেকসই হবে। তো তার জন্য দেখুন কোমরপটিতেও কিন্তু আমাদের সেলাই দিতে হবে এবং জয়েন্টগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জয়েন্টে কিন্তু সেলাই দিতে হবে। তো যেহেতু এটা ছকাট সায়া, যেমনটা সেলাই দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু আমাদের এই ডবল একটা করে সেলাই দিয়ে দিতে হবে। তো ঠিক এইভাবে কিন্তু যত মানে যে কটা জয়েন্ট আছে সেই কটা জয়েন্টের উপরে কিন্তু আমরা আর একটা করে সেলাই বা দুটো করে সেলাই কিন্তু দিয়ে দেবো। তো এটাই কিন্তু অল্টার কাজের নিয়ম, যে যখন আমাদের নতুন কিছু দিয়ে যাবে, যে পুরো সেলাই বললে কিন্তু আমাদের পুরো যে কটা ভাগ আছে, এই যে সিঙ্গেল করে যে সেলাইগুলো আছে এর উপর কিন্তু আমরা ডবল সেলাই চালিয়ে দেবো। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। ঠিক কাপড়টাকে এইভাবে ধরবো আমরা, ধরার পর দেখুন এইভাবে কিন্তু ধরে সেলাইটা করব। তো ঠিক বরাবর করে কিন্তু আমরা ধরে নেব, নিয়ে কিন্তু এইভাবে মেশিনের মধ্যে কাটবো। দেখুন এইভাবে কিন্তু সুতো মিল করে নিতে হবে, তবেই কিন্তু দেখতে ফিনিশিংটা সুন্দর হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো সায়ার মধ্যে কিন্তু এইভাবে পুরো আমাদের রাউন্ড করে যতগুলো ভাগ আছে সব কটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেলাইয়ের উপর সেলাইটা কিন্তু দিয়ে নিয়েছি। তো একটা সেলাইয়ের উপর কিন্তু আমি আরেকটা করে সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আবারও ঠিক এইভাবে ধরবো, ঠিক সেলাইয়ের উপর কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ধরার পর দেখুন এইভাবে আমরা মেশিনের মধ্যে বসাবো। বসে প্রথমে শুরুটা কিন্তু আমাদের একটা করে ঠিক এইভাবে একটা গিট্টি দিয়ে নিতে হবে। তারপরে দেখুন এইভাবে সেলাইটা করলে কিন্তু ওখান থেকে কোনোভাবে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সায়াটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সেলাই কিন্তু আমাদের করে নিতে হবে। তো প্রত্যেকটা ভাগ কিন্তু আমাদের সেলাইয়ের উপর সেলাই দিয়ে নিতে হবে, তবেই কিন্তু রেডিমেড সায়াটা কিন্তু তবেই মজবুত হবে এবং টেকসই হবে। তো নতুন অবস্থায় কিন্তু আমাদের এইভাবে কিন্তু অল্টার কাজগুলো করতে হয়। তো একটা সায়া কীভাবে আমরা প্রত্যেকটা ভাগ সেলাই দেবো, তো আমি আপনাদেরকে কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি। তো যারা নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা যদি ভালো করে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু শিখে যাবেন। তো বন্ধুরা, আজকের আমি এই সায়ার কীভাবে সেলাই করতে হয়, পুরো সায়া কীভাবে সেলাই দিতে হয় সেটা কিন্তু দেখিয়েছি। তো এরপরে কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখাবো বডি অনুযায়ী কীভাবে ব্লাউজটি আমাদের ফিটিংস করতে হয়, তো সেটা আমি কিন্তু অবশ্যই দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে।